স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। আমি সুদেশনা, আমি বেলঘড়িয়া থেকে আসছি। আমি একজন অভিনেত্রী। টেলিভিশনের পর্দায় আমি বহুদিন ধরে দেখছি স্বপ্ন হলো সত্যি প্রোগ্রামটা। সমী ম্যামের সাথে আমার অনেক দিনে দেখা করার ইচ্ছে ছিল। আজকে সমী ম্যামের কাছে এসছি, এটা আমার কাছে সত্যি স্বপ্ন হলো, সত্যির মতোই লাগছে। আমি বিশ্বাস করতে পারছি না যে এটা এখনও সত্যি হতে চলেছে। আজকে তো জমিয়ে আড্ডা দেবো, অনেক কিছু জানবো। আপনারাও নিশ্চয়ই আমার সাথে থাকবেন, আর আপনাদের যা যা প্রবলেম আছে আপনারা নিশ্চয়ই এখানে আসবেন, সমী ম্যামের সাথে আমার মতোই শেয়ার করবেন। দেখা যাক সমী ম্যামের সাথে আমি কি বলি, কি করি, সেগুলো দেখতে হলে আপনাদের দেখতে হবে স্বপ্ন হলো সত্যি প্রোগ্রামটা। সৌমিদি, তোমার সাথে আড্ডা মানে ভীষণ প্রোডাক্টিভ আড্ডা। মানে সেই আড্ডার মধ্যে কিন্তু আড্ডার ছলে আমরা আমাদের সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাই। প্রচুর ভিউয়ার্স আপনারা আছেন যারা সমিতিকে নিজস্ব প্রশ্ন করতে চান, আর তাদের মধ্যে কিছু গেস্টকে আমরা ডেকে নিই যারা নিজে মুখে সমিতির সামনে এসে নিজের সমস্যার কথা বলে সমাধান খুঁজে নেন। সেরকমই আজ আমাদের কাছে আমাদের মাঝে স্পেশাল গেস্ট এসছে সুদেশনা। সামনে সমিতি, তোমার যা যা প্রশ্ন আছে করে ফেলো। হ্যালো সুদেশনা, তোমাকে কি মিষ্টি দেখতে। থ্যাংক ইউ, তোমার থেকে বেশি মিষ্টি দেখতে। এটা তো মানে এটা বলে যে মানুষের মনে একটা ছাপ পড়ে যায়, সেই জন্য বলছো। তোমাকে সত্যি খুব মিষ্টি দেখতে, তোমার স্কিনটা খুব ভালো, বাট তোমার হেয়ারটার উপর বেশ লো হচ্ছে। স্কিনটা ভালো বলতে তোমার তাতে অনেক অবদান রয়েছে, কারণ আমি যেহেতু শুটিং করি তো আমার অ্যাক্ট্রেস লাইফে প্রচুর মেকআপ করতে হয়। তো আমার এমন অবস্থা হয়ে গেছিলো, স্কিনের এত র্যাশ হয়ে গেছিলো, আমি জাস্ট মানে কাঁদছিলাম। মানে আমি কি করবো, আমি হোপলেস, কিছু করার নেই আমার। আমি মানে জাস্ট পাগলের মতো হয়েছে, আমি কি করব। তো আমি ক্যান প্রোডাক্ট ইউজ করতাম। তারপর আমি ক্যান প্রোডাক্টের হেল্পলাইনে কল করি, আমি শুট ফ্লোর থেকে উইথ মেকআপ আমি ভিডিও করে পাঠাই ওদের। ওরা এত ভালো, ওরা আমাকে এমনভাবে সাজেশন দিয়েছে। আমি প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করেছি, অ্যান্ড টাচউড ক্যান প্রোডাক্ট এত ভালো যে আমার স্কিনটাকে সেই আগের মতো জায়গায় নিয়ে এসছে। এখন হয়তো দেখছি আমার র্যাশ কোনো অনেকটাই কম, কিছু হয়তো স্পট রয়েছে, কিন্তু সেটা যেতে সময় লাগবে। কিন্তু আমি তোমাকে পরে আফটার শো ছবিটা দেখাবো যে আমার কি হয়েছিল, আমি কোথায় এসছি। এত পুরো রেজ হয়ে ভরে গিয়েছিল। ক্যান অ্যাক্টিভ টোনার, রোজ টোনার হেল্প করেছে, ক্যান ফেয়ার লোশন, ক্যান ফেয়ার 30, গ্রিন টি, ডিট্যান যেটা ক্লিনজার রয়েছে সেটা, অ্যান্টিট্যান ক্রিম, এভরিথিং এত ভালোভাবে আমি প্রপার সবকটা ইউজ করেছি, আর সত্যি আমি রেজাল্ট পেয়েছি। আর আমি তার জন্য তোমাকে যে কি বলে থ্যাংক ইউ জানাবো। তুমি এত ভালো প্রোডাক্ট আমাদের হাতে দিয়েছো, যার জন্য আমি স্কিনটা আবার ফিরে পেয়েছি। তোমার সাথে তুমি যখন প্রথম শুরু করেছিলে ক্যান গ্রুপ, তখন চা নিয়ে শুরু করেছিলে, ক্যান অ্যাক্টিভ, ক্যান ফ্রেশ ছিল, তখন আমি এসেছিলাম তোমার শোতে। আমার হাতে ফার্স্ট অ্যাপ্লাই হয়েছিল ক্যান অ্যাক্টিভ। আমি সৌমিদের আজকের ফ্যান নয়, দীর্ঘদিনের ফ্যান। মানে ওর সৌন্দর্যের রহস্যটা কিন্তু আমরা জানতে পারলাম ক্যান প্রোডাক্ট, একদমই ক্যান অ্যাক্টিভ। তাহলে তোমার একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু ক্যান অ্যাক্টিভ টোনারও চলে এসেছে, মানে এখন পেয়ে যাবে। সো তুমি যেরকম রোজ ওয়াটারের খুশি আছো, ভালো থাকো, কিন্তু ক্যান অ্যাক্টিভ টোনার কিরকম বলো তো? ধরো তুমি প্রলং শুটিং করছো, তোমার স্কিনটা একটু ডিটোরিয়েট করছে, বা তুমি বাইরে বেরোচ্ছ, তুমি হয়তো মুখে ক্যান ফেয়ার 30, তার উপরে ক্যান মেক পাউডার ইউজ করছো, একটু ওপর থেকে না মানে ফিক্সচারের মতো, মেকআপ ফিক্সচারের মতো, প্লাস বাড়ি গিয়ে যখন তুমি ক্যান অ্যাক্টিভ দিয়ে মুখ ধুচ্ছ, একটু স্প্রে করে নেবে, তারপরে তুমি একটু ক্যান ফেয়ার সেরাম ইউজ করে নেবে, দেখবে একটা খুব মানে স্কিনটা না রিলিফ পাচ্ছে, এটা তুমি ফিল করতে পারবে। আমার মনে হয় বাজার চলতে অনেক রকম কেমিক্যালস প্রোডাক্ট আছে, সৌমিস তো আয়ুর্বেদিক প্রোডাক্ট, আমার এখানে কোনো কোয়েশ্চেনই আসতে পারে না। আমি সবাইকে বলবো যে সৌমিস আয়ুর্বেদিক প্রোডাক্ট, সুতরাং সৌমিস যেগুলো আনবে সেগুলো আয়ুর্বেদের উপরে ডিপেন্ডেন্ট, সুতরাং আয়ুর্বেদিক আমাদের দরকার। আয়ুর্বেদিক প্রোডাক্টের যে খারাপ কেমিক্যাল তা তো নয়, তাহলে সেটা কনজিউম করা যেতেই পারে। আর সাদ্বিক রেঞ্জের যে প্রোডাক্টসগুলো রয়েছে, লিপ পিওর সিরাপ আমি খেয়েছি বলেই কিন্তু আমার মনে হয়েছে ভেতরটাও কোথাও গিয়ে প্রবলেমস থাকতে পারে, পিম্পলস যখন হয়েছিল। আমি কিন্তু লিপ পিওর সিরাপ 3টে ফাইল কিন্তু আমি কমপ্লিট করেছি। লিপ পিওর সিরাপ তুমি খেয়ে যাও? আমি খাচ্ছি, আমি লিপ পিওর সিরাপ খাচ্ছি, কন্টিনিউ করছি। লিপ পিওর সিরাপে তুমি দেখে তোমার ভেতর থেকে একটা ইনার গ্লো আছে, যেটা কিন্তু লিপ পিওর সিরাপ খেলে কিন্তু এই ইনার গ্লোটা পাওয়া যায়। এক্স্যাক্টলি, আমি নিজেকে নিজে দেখছিলাম যে কতটা খেতে টেস্টিও খুব একটা খারাপ লাগে না, টেস্ট ওয়াইজ না, বেশ ভালো একটা মিন্থল টাইপের একটা টেস্ট লাগে, সফট মৌরি আমি বেশ খেয়ে নিই, আমার ভালো লাগে। আমার কথা হচ্ছে ভালো জিনিস একটু যদি দিতে হয় কোনো অসুবিধা নেই, যদি স্কিন ভালো থাকে ভালো জিনিস একটু দিতে হলে এরকম কোনো অসুবিধা নেই। ভালো জিনিস যদি একটু কম টেস্ট হয় ইটস ওকে, কোনো ব্যাপার না, হেলদি হতে হবে, টেস্টটাতে একটু কম্প্রোমাইজ করা যায়। আর আমরা বাঙালিরা তো তেতো দিয়ে খাবার শুরু করি,
সুতরাং এটা তো সিস্টেম আমরা সবাই জানি, কিন্তু এখন হয়তো কাজের ফাঁকে সেই সব আর হয় না যে শুক্তো তেতো দিয়ে খাওয়া শুরু করলাম, মধ্যিখানে গিয়ে প্রোটিন খেলাম এবং তারপরে গিয়ে আমরা একটা লাইট হয়তো দই খেলাম, সেটা মিষ্টি দই হয়ে যায় আলাদা কথা। বাট তার পিছনে কিন্তু একটা সায়েন্স আছে জানো তো। মিষ্টিটা মানে যে কোনো ধরনের রসগোল্লা বা সুগার টাইপের জিনিস কিন্তু ডাইজেশনকে হেল্প করে। এই যে খেলাম সেটা ডাইজেস্ট করে দেয়। তো আমাদের এই কনসেপ্টটা ইজ ভেরি গুড, বাট আমার মনে হয় রসগোল্লা না খেয়ে ডাইজেস্টিভ সিরাপ খাওয়া ভালো। হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু আমাদের আড্ডা যেভাবে চললো, মানে ইটস লাইক আ ম্যারাথন। মানে ও এতটা স্যাটিসফাইড আর আমরা ওকে পেয়ে এতটা খুশি, এই খুশি আর আনন্দটার জন্য কিন্তু ক্যান পরিবারের মানুষ সমিতির মুখের দিকে তাকিয়ে। আমি তো শুরু থেকে লাস্ট অব্দি ওকে দেখেই গেলাম। কেমন লাগছে আপনাদের আমাদের আড্ডা? আপনাদেরও কিন্তু আসতে হবে সৌমি ম্যামের সাথে দেখা করতে স্বপ্ন হলো সত্যিতে। আপনাদের স্বপ্ন সত্যি করুন, আর সেই স্বপ্ন সত্যি করার জন্য রয়েছে তো সৌমি ম্যামের স্বপ্ন হলো সত্যি। যত সমস্যা আছে সব সমাধান কিন্তু একজনই দিতে পারে, সে হচ্ছে সৌমি ম্যাম। তাই দেরি না করে আসতে হবে স্বপ্ন হলো সত্যিতে, আর আমার মতো সৌমি ম্যামের সাথে আড্ডা দিতে। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো